চলবে না যে আজ থেকে 25 বছর আগে বিল গেটস বলে গিয়েছেন যে ব্যাংকিং ইজ ইম্পর্ট্যান্ট বাট ব্যাংকস আর নট। আজকে 25 বছর পরে বিল গেটস এর সেই ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। আসলে আমরা দেখছি যে এখন ডিজিটাল ব্যাংক বাংলাদেশ আমরা দিচ্ছি, এখন ব্যাংকের আর ফিজিক্যাল ব্রাঞ্চের প্রয়োজন নেই। ঠিক একই রকম ভাবে ব্লকচেইনকে কেন আমরা ফাউন্ডেশনাল একটা টেকনোলজি বলছি, যে এটা শুধুমাত্র ডিড রেজিস্ট্রেশন, ম্যারেজ, ডিভোর্স রেজিস্ট্রেশনই নয়, এটা শুধুমাত্র প্রোডাক্ট ট্র্যাকিংই নয়, পুরো বিশ্বের একটা মৌলিক পরিবর্তন করে ফেলবে মানি ট্রানজাকশনের ক্ষেত্রে, ডিজিটাল কারেন্সির ক্ষেত্রে। তো এই ধরনের একটা টেকনোলজি যদি এখন থেকে আমরা আয়ত্তে না আনি, তাহলে তো আমরা বিশ্ব থেকে পিছিয়ে পড়বো, ছিটকে পড়বো। সেই কারণে আমরা বলছি যে ডিজিটাল ব্যাংক, ডিজিটাল কারেন্সি, ইন্টারন্যাশনাল পেমেন্ট, ট্রানজাকশন, ক্রিপ্টোকারেন্সি, এগুলো সম্পর্কে আমাদের যত অজানা থাকবে, তত ভয় এবং সন্দেহ তৈরি হবে এবং তত কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হবে। সেই কারণে আমি মনে করি যে আমাদের এই যে ব্লকচেইন অলিম্পিয়াড গত 4 বছর ধরে আমরা করছি, এর ফলে একদিকে যেরকম সচেতনতা তৈরি হচ্ছে, অপরদিকে আমাদের সক্ষমতা তৈরি করারও রাস্তা তৈরি হচ্ছে। তবে আমি একটু স্টাডি করছিলাম যে আর কোন কোন জায়গায় আমাদের ভবিষ্যৎ 41 সালে স্মার্ট বাংলাদেশে ব্লকচেইন ইউজ করা যায়। তো সেখানে দেখলাম যে আসলে স্মার্ট বাংলাদেশের ভবিষ্যতে আমাদের আরো অনেক ইউজ কেস কিন্তু রয়েছে। একটা বললাম ডিজিটাল ব্যাংকিং সিস্টেম, ডিজিটাল কারেন্সি ইন্ট্রোডাকশন, এর পাশাপাশি হয়তো ভবিষ্যতে খুব বেশি দিন লাগবে না, এখন যেরকম ডিজিটাল রেজিস্ট্রেশন, সেন্সাস সবকিছু হচ্ছে,